শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, মনের মতো বাড়িতে চাই একটি মন ভোলানো বাগান। আপনার অনেক দিনের শখ নিজের বাড়িতে নিজের হাতে বাগান করবেন, কিন্তু জানেন কি বন্ধু, বাস্তুশাস্ত্র অনুসারে বসত বাড়িতে গৃহশান্তি ও শ্রীবৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে গাছপালা বিরাট ভূমিকা পালন করে। শুনে হয়তো অবাক হচ্ছেন, হ্যাঁ বন্ধু, কিন্তু জেনে রাখুন, বায়ু জীবনের মূল উপাদান। হ্যাঁ বন্ধু, আর বাস্তুশাস্ত্র বলছে বায়ুকে নিয়ন্ত্রণ করে জীবনের মান অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, বসত বাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার বিষয়ে বাস্তুশাস্ত্রের বিধান ঠিক কীরকম হওয়া উচিত, এই সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধু, আপনার বসত বাড়ির ভিতরে কোন কোন গাছ আপনি রাখলে বাড়িতে শুভ ফল পাওয়া যায় এবং কোন সব গাছ আপনার বাড়ির বাগানের মধ্যে রাখলে শুভ ফল পাওয়া যায়, কোন গাছ লাগানো উচিত, এই সম্বন্ধে আজকে আমি এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি সকলের জন্য, আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করলে সম্পূর্ণ তথ্য আপনি পাবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই পরিশুদ্ধ বায়ু আমাদের প্রাণ। হ্যাঁ বন্ধু, এই বায়ু পাওয়া যায় দেখুন গাছপালা থেকে। হ্যাঁ বন্ধু, পরিবেশ দূষণের প্রকোপ থেকে জীবজগৎকে রক্ষা করার জন্য নানাবিধ কারণে সর্বস্তরে বৃক্ষরোপণের উপযোগিতার কথা আরও ব্যাপকভাবে প্রচার হওয়া প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বন্ধু। হ্যাঁ বন্ধু, আবার বাস্তুশাস্ত্র অনুসারে বসত বাড়িতে গাছ লাগানো, ফুল ফলের বাগান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, আজকে আমরা সেই সব সম্বন্ধে আলোচনা করব যে বসত বাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার বিষয়ে বাস্তুশাস্ত্রের বিধান ঠিক কেমন হওয়া উচিত। হ্যাঁ বন্ধু, সেই সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করছি। বন্ধুরা, তুলসী খুবই উপকারী গাছ। হ্যাঁ বন্ধু, প্রাচীন আয়ুর্বেদ থেকে আধুনিক চিকিৎসায় বিভিন্ন বিভাগে তুলসীর গুণ আপনাদের সকলেরই জানা আছে। তুলসীর গুণের কথা সকলেই জানেন। হ্যাঁ বন্ধু, ইটালি সংলগ্ন কয়েকটি ছোট্ট দ্বীপে সেখানকার প্রাচীন রন্ধন প্রণালীতে জীবাণুনাশক উপাদান হিসাবে বন্ধুরা তুলসী পাতা খাদ্যের ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধু, ভারতীয় উপমহাদেশে ঔষধি হিসাবে তুলসীর প্রয়োজনীয়তা আছে অপরিসীম। তুলসীর হাজার গুণের কথা। হ্যাঁ বন্ধু, বাস্তুশাস্ত্র মতে আবার বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী। তাই বন্ধুরা, বাড়িতে তুলসী মাতাকে আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দেবী হিসেবে পুজো করি। এছাড়া বন্ধু, এই তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ বাস করে। হ্যাঁ বন্ধু, তুলসী গন্ধবাহী বাতাস চারিদিকে পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে। হ্যাঁ বন্ধু, তুলসী গাছের গন্ধযুক্ত বাতাস সবার পক্ষেই অত্যন্ত শুভকারী। তাই বন্ধু, সব বাড়িতেই তুলসী গাছ রাখা উচিত। হ্যাঁ বন্ধু, বসত ভিটায় বড় বড় গাছ শুভকর নাও হতে পারে, সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে কিছু বিধিনিষেধও পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, বসত ভিটার অভ্যন্তরে বা বাগানে যদি আপনার জায়গা থাকে বন্ধু, তাহলে শ্রীবৃদ্ধিকারক গাছগুলি আপনি লাগাতে পারেন। হ্যাঁ বন্ধু, যেমন হচ্ছে বেল, সুপারি, নারকেল, জাম, কাঁঠাল, আম, ডালিম, কমলালেবু, আমলকি, দেবদারু, বকুল, চাপা, সজনে, এইসব গাছ বাস্তু ভিটার অভ্যন্তরে যদি আপনার জায়গা থাকে বন্ধু বাগানে, তাহলে এইসব গাছ আপনি লাগাতে পারেন। হ্যাঁ বন্ধু, বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ থাকা এবং পশ্চিম দিকে বট গাছ এবং উত্তরে ডুমুর গাছ থাকা বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। ভালো করে শুনে নিন বন্ধুরা,
বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ, পশ্চিম দিকে বট গাছ এবং উত্তরে ডুমুর গাছ থাকা অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির বাস্তুভিটার বাগানে আপনার এইসব গাছগুলো যদি থাকে এই দিকে বন্ধু, এছাড়াও আরও কিছু নিয়ম নীতি আছে হ্যাঁ বন্ধু, যেগুলি ব্যবহার করলে শুধু আপনি একটি সুন্দর বাগানেই পাবেন না, হ্যাঁ বন্ধু, সঙ্গে পাবেন বাড়ির ও পরিবারের সুন্দর জীবন। বন্ধুরা, রামায়ণ মহাভারতের বৃক্ষের শক্তির কথা আমরা জানতে পারি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন মৃত্যু সঞ্জীবনী বাটিকার মাধ্যমেই সুস্থ হয়েছিলেন ভগবান রামের ভাই লক্ষ্মণ। আজও পৃথিবীর সব দেশেই গাছের বিভিন্ন ভাগকে চিকিৎসার কাজে ব্যবহার করা হয়ে থাকে। হাজার হাজার মানব রোগের ওষুধ সৃষ্টি হয়ে থাকে। আয়ুর্বেদ শাস্ত্রে গাছপালার ভূমিকা অপরিসীম। হ্যাঁ বন্ধুরা, অনেক ক্ষেত্রেই বৃষ্টি, ঝড়, নদীর গতিপথ নির্ভর করে গাছ বা বনভূমির অবস্থানের উপরেই নির্ভর করে। বন্ধুরা, নদীর ভাঙন রোধ করা যায় এই গাছ লাগিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনে থাকবেন আফ্রিকা সহ বিভিন্ন দেশে গাছকে দেবাঞ্জনে পূজা করা হয়। হ্যাঁ বন্ধুরা, তাই এ কথা স্বীকার না করে উপায় নেই, গাছ মানুষের জীবনের প্রতিক্ষণে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। হ্যাঁ বন্ধুরা, একথা আধুনিক বিজ্ঞান বারবার স্বীকার করে আসছে। হ্যাঁ বন্ধু, তাহলে আসুন জেনে নেওয়া যাক বাস্তুমতে কয়েকটি গাছের প্রভাব। বন্ধুরা, বাড়ির বাইরে যেসব গাছ অশুভ ফল দেয় তা হলো বাড়ির বাইরে, ভালো করে শুনে নিন বন্ধুরা, বাড়ির বাইরে যেসব গাছ অশুভ ফল দেয়। হ্যাঁ বন্ধু, কোন দিকে কোন দিশাতে যদি এই গাছ থাকে তাহলে আপনার বাড়িতে অশুভ ফল দিতে পারে। বন্ধুরা, পূর্ব দিকে যদি ওই গাছ থাকে, পূর্ব দিকে যদি এই গাছ থাকে তাহলে অশুভ ফল দেয়। সেটি হচ্ছে আম, অশ্বত্থ, জাম আর কলা। হ্যাঁ বন্ধু, পশ্চিম দিকে যদি থাকে আম, কলা, বট। উত্তর দিকে অশুভ গাছ ডুমুর ও কলা। হ্যাঁ বন্ধু, দক্ষিণ দিকে অশুভ গাছ হচ্ছে আম গাছ। বন্ধুরা, দক্ষিণ পূর্ব দিকে অশুভ গাছ বট গাছ, শিমুল গাছ, অশ্বত্থ, পাকুড় গাছ। বন্ধুরা, দক্ষিণ পশ্চিম দিকে অশুভ গাছ কদম গাছ। উত্তর পূর্ব দিকে অশুভ গাছ কলা গাছ। উত্তর পশ্চিম দিকে অশুভ গাছ যে কোনো কাঁটাযুক্ত গাছ। বাস্তুমতে বাসস্থান সংলগ্ন জমির উপর পশ্চিম দিকে বাগান করা উচিত। বন্ধুরা, বাগানের উত্তর পূর্ব দিকে বন ঔষধি গাছগাছড়া লাগানো শুভ। বন্ধুরা, বড় বড় পাতাযুক্ত গাছপালা লাগানো প্রয়োজন দক্ষিণ পশ্চিম দিকে। হ্যাঁ বন্ধু, উপযুক্ত দুটি দিকের মাঝখানে ফুল ও ফলের গাছ লাগান। গৃহস্থ সীমার মধ্যে আপনি ফল ও ফুলের গাছ লাগালে তা বসত বাড়ি সবার পক্ষে কল্যাণকর হয়। বন্ধুরা, এছাড়া বাড়ির অভ্যন্তরে, বাড়ির ভিতরে, ইনডোর বা আপনার গ্যালারিতে বা আপনার উঠোনে যেসব গাছ আমরা লাগাই বন্ধু, সেই সব গাছ, অনেক গাছ আছে যেগুলো সঠিক দিশাতে না রাখলে অশুভ ফল প্রদান করে বন্ধু। তাই বন্ধু, যখনই কিছু গাছ লাগাবেন বাস্তুশাস্ত্র মেনে, বনস্পতি শাস্ত্র মেনে তবেই সেই গাছ আপনার বাড়িতে আপনি লাগান। আপনার বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির থেকে সবথেকে বড় কথা হলো আপনার বাড়িতে সেই গাছ কতটা প্রভাব ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের বিভিন্ন তথ্য বিভিন্ন শাস্ত্র থেকে তুলে এনে আপনাদের সামনে আমি শেয়ার করি। বাস্তবে যেগুলো সত্য সেগুলোই শেয়ার করি। আর বন্ধুরা, ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে, সকলের ভালো কামনার উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।